বন্ধুরা, পাকিস্তান আর আফগানিস্তানের মাঝে এখন যে পরিস্থিতি সেটাকে শুনে আপনাদের অনেকের মনে কষ্ট হতে পারে, আবার অনেকের মনে আনন্দ। কেননা বন্ধুরা, আফগানিদের তরফ থেকে অর্থাৎ তালিদের তরফ থেকে এমনভাবে আক্রমণ শুরু করেছে পাকিস্তানিদের ওপর, এটাকে নিয়ে পাকিস্তান ক্লেম পর্যন্ত করে দিয়েছে যে তারা কমপক্ষে পাকিস্তানিদের 4টে চৌকিকে সম্পূর্ণ কবজা করে নিয়েছে। এর সাথে সাথে 2টো গ্রামকেও দখল করারও খবর বেরিয়ে আসছে। এই মুহূর্তে এই খবরটা আমাদের দেশের নয়, বরং আরব দেশের গ্লোবাল আই নিউজে। তারা ক্লেম করেছে যে এই পর্যন্ত কম করে নাকি 19 জন পাকিস্তানি সেনা মারা গেছে, তো অপরদিকে আবার 3 জন তালিবান নাকি মারা গেছে। কিন্তু বন্ধুরা, এই মুহূর্তে পুরো বর্ডার অর্থাৎ যেটিকে ডুরান্ট লাইন বলা হয় সেটার উপরে এই মুহূর্তে এত পরিমাণে অ্যাটাক হচ্ছে যেখানে লোকসানের পরিমাণ আপনারা আন্দাজ করতে পারবেন না। এই জন্য অনেক ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট এটাও বলছে যে মারা যাওয়া ব্যক্তিদের সংখ্যা আরও অনেক বাড়তে পারে, কেননা তালিবানদের তরফ থেকে অ্যাটাক ইন্টেন্স লেভেলের করা হচ্ছে পাকিস্তানিদের ওপর। কেননা বন্ধুরা, এটা তো জাস্ট শুরু, কেননা এমন অনেক ভিডিও ফুটেজ সামনে বেরিয়ে এসেছে যেটিতে প্রচুর তালিবান সেনা ধীরে ধীরে পাকিস্তানের দিকে এগিয়ে যাচ্ছে। তারা জানিয়েছে যে আমরা পাকিস্তানের সেনাবাহিনীর অবস্থা এমন করব যে তারা আফগানিস্তানের জমির উপর হামলা করার কথা বাদই দিন, তারা খারাপ চোখেও কোনোদিন তাকাতে পারবে না। এমনকি বন্ধুরা, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভিডিও ভাইরাল বেরিয়ে আসছে যেখানে তালিবানিরা সেই স্টাইলে লড়ছে যে স্টাইলে তারা একটা সময় আমেরিকার সেনাবাহিনীর সঙ্গে লড়াই লড়েছিল। তালিবানিরা প্রচুর পরিমাণে আরপিজিকে ব্যবহার করছে, যেমনটা তারা আরপিজি দিয়ে হেলিকপ্টার আর ফাইটার জেটকে নিশানা করতে আমেরিকার, ঠিক সেমভাবে কিন্তু এখন পাকিস্তানিদের নিশানা করছে, হেলিকপ্টারকে নিশানা বানাচ্ছে তালিবানরা। মানে বলতে পারেন একরকম পাকিস্তানি সেনাকে ম্যাসিভ পরিমাণে অ্যাটাক করছে, যেখানে তালিবানদের উদ্দেশ্য পাকিস্তানিকে প্রচুর পরিমাণে ক্ষতি করা, প্লাস পাকিস্তানের কিছু জায়গাকে দখল করে নেওয়া। আর এর পিছনে রয়েছে একটি ঐতিহাসিক কারণ। আপনারা যদি আফগানিস্তানের একটি ইতিহাসকে একটু ভালো করে দেখেন বা তুলে ধরেন তাহলে বুঝতে পারবেন, যেখানে আগে আফগানে রাজ করত রাজশাহী, তারপরে আসলো নর্মাল সরকার, তারপরে আবার আসলো তালিবানের সরকার, কিন্তু সেটাও চলে গেল। তারপরে সেখানে দখল করলো আমেরিকার তৈরি করা একটি লোকতান্ত্রিক সরকার, কিন্তু পুনরায় সেটা চলে গিয়ে আবারও সেখানে ক্ষমতা নিয়েছে তালিবান সরকার। মানে অনেকবার সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু এত সরকার পরিবর্তন হবার পরও পাকিস্তানি সেনা যে এটাকে ডুরান্ট লাইনকে বানিয়ে রেখেছে, যেটি বর্তমান সময়ে পাকিস্তানের সীমানা বলে, এটি আসলে ফেক। কেননা এটির মাধ্যমে আফগানিদের কয়েকশো কিলোমিটার এরিয়াকে দখল করে রেখেছে পাকিস্তান। এই জন্য এটিকে তালিবানরা কখনো ডুরান্ট লাইন বলেই না, বলে এটি একটি ইমাজিনারি লাইন। ওই জন্য তালিবানদের তরফ থেকে সবসময় বলা হয় যে আমরা ইমাজিনারি লাইনের ওপর হামলা করছি। তারা এটাকে না বর্ডার বলেছে আর না কখনো ডুরান্ট লাইন বলে। আর এই সমস্ত জায়গাগুলোকে তালিবান বর্তমান সময় দখল করে নিতে চায় আবারও। কিন্তু বন্ধুরা, একটা জিনিস আপনারাও মানতে হবে যে আপনারা তালিবানকে পছন্দ করুন বা না করুন, যেটা এদের সব থেকে বিশেষ বিশেষত্ব এটাই যে পাকিস্তানকে এরা বলে কয়ে ঠোকাই করতে শুরু করেছে। এখানে তালিবান আজ থেকে 2 দিন আগে বলে দিয়েছিল যে তোমাদের ভালোভাবে ঠোকাই করা হবে। আপনারা আমাদের দেশে এয়ার স্ট্রাইক করে সাধারণ 50 জন ব্যক্তির প্রাণকে নিয়েছেন, আমরা এটির বদলে এমনভাবে নেব, তাও আবার এই 2 দিনের মধ্যে। তবে এখানে বন্ধুরা, সব থেকে বড় মজার ব্যাপার এটাই যে তারা বলে কয়ে বদলা নিচ্ছে, পাকিস্তান কিছুই করতে পারেনি। পাকিস্তান তালিবানদের থামানোর জন্য কথাবার্তা বলেছে, ডিপ্লোম্যাটিক লেভেলের পেছনে কথা পর্যন্ত হয়, কিন্তু তালিবান কখনোই আর পিছনে হটেনি। এই মুহূর্তে বলা হচ্ছে 15,000 আরও লড়াকুকে পাঠিয়ে দিচ্ছে পাকিস্তানের দিকে। দেখলে বুঝতে পারবেন পাকিস্তানিকে ভালোভাবে ব্যান্ড বাজানোর জন্য এগিয়ে আসছে তারা। বর্তমান সময়ে পাকিস্তানের এমন অবস্থা হয়ে গেছে যে পাকিস্তানের সব থেকে অশান্ত বর্ডার আফগান, আর এখন সেখানে অশান্তি। আর এই মুহূর্তে ভারত যদি আমাদের বর্ডারেও খেলা শুরু করে দেয় তাহলে ধরেই নিন পাকিস্তান তো আর কোনো কিছু বলার মতনই থাকবে না। বুঝতেই পারছেন পাকিস্তান তাহলে কতটা প্রেসারে থাকবে। যেটা হোক বন্ধুরা, খেলা চলতে থাকুক, দেখা যাক পাকিস্তানের কত উইকেট পড়ে। আর লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এর সম্পর্কে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।